লাগতেছে না ব্যাপারটা? ভাই মরে গেলাম। প্লিজ তুমি ভিতরে চলে যাও। হ্যালো ডিয়ার শালিকা, তোমার জন্য আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি জানো? নাচো নাচো। একজন সবুজ, একজন লাল, একজন মিষ্টি কালার। ঠিক আছে, আমি হচ্ছে উবার ড্রাইভার ভাই, ভাড়া আমার ইচ্ছে। আচ্ছা। আমার শালির সাথে খুব বেয়াদবি করা মুস্তান, এটা ঠিক না। এই সময় কতক্ষণ লাগবে? 10 ঘন্টা লাগবে। বাসাতে আসো। চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত ভাইরাল প্লেসে। আচ্ছা ডিয়ার শালিকা, তোমার শরীরটা কি অনেক খারাপ? হয়েছে নাও, তাড়াতাড়ি চলো, অনেক আরেকটু। ছবি তুলছো। কোথায় যাবো বলো? আমি তো জানি না কোথায় যাবো, তুমি কোথায় যাবো বলো। বলো? আমার মনটা খুব খারাপ। আহারে কান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন, কালকে ছিল ঈদ, কুরবানি ঈদ, আর আজকে হচ্ছে ঈদের পরের দিন। আজকে তো আমি খুব এক্সাইটেড। কেন এক্সাইটেড? কারণ আজকে আমি যাচ্ছি কোথায়? ও ওই আজকে আমি যাচ্ছি আমার শালির বাসাতে। হ্যাঁ ওই আমার শালির সাথে দেখা হবে গাইস, ওর শালি। এর জন্য আমি একটু বেশি এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, আচ্ছা তুমি চাইলে বাসায় থাকতে পারো, আমি আমার শালিকে নিয়ে আসি। কি বলেন গাইস? হ্যালো ড্রাইভার। আবার ড্রাইভার বলে? ড্রাইভার না তো কি? ড্রাইভার বলবা না, বুঝছো? কি বলবো? কথাই বলবো না। ওকে। আমাকে নিবেন? আমি বসবো? ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। বাপ রে বাপ, বাইরে কি গরম, মানুষজন তো সেই বারবিকিউ হয়ে যাবে। সেই থেকে তুমি এরকম হাসছো কিসের জন্য? এমনি আসতে পারি না, কাহিনী কি? আর ও এমনি আসতেছে। কাহিনী কি? কাহিনী কিছু না। কাহিনী কি? আমি বলি কাহিনী। কাহিনী হচ্ছে মানে আমি এখন যাচ্ছি আমার বোনকে আনতে, মানে আমার কাজিনকে, ওর শালিকাকে। তো ওই মানে আমার ওই বোনকে আবার ওর খুবই পছন্দ, মানে সারাদিন শুধু শালি 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 করে। ওর জ্বালায় আমি আমার বোনের সাথে দেখাই করি না, যেটা ঠিক। সত্যি কথা। মানুষজন আমাকে কি ভাববে মুস্তাহিদ, তুমি এইভাবে কেন বললা? ছি, আর তুমি এটা আজকে বলতে হচ্ছে পারলা? ঈদের পরের দিন, আজকে আমি যাচ্ছি। আরে বাবা, আমি মানে ঈদ বোনাস কাকে দেবো আমি বুঝতে পারতেছি না। আমার একটা মাত্র শালি, আমি যাচ্ছি কি ঈদ একটা বোনাস মাত্র দিতে? শালি? কতগুলা শালি তোমার? আমার এটাই সব থেকে ভালোবাসার শালি। ওরে আল্লাহ, আফিয়া দেখলে এইরকম এরকম দিবে। আফে ওটা তো ছোট শালি, আর এটা আমার বড় শালি। বড় শালি ভালোবাসা সব সময় আচ্ছা, বড় আচ্ছা। বড়। ঠিক আছে। আমরা এখন গাড়িতে তেল তুলবো। তেল তুলতে তুলতে একদিন ফকির হয়ে যাব, কি বললো? না 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 না, ফকির হয়ে না, যাব। না, না, আজকে না। তোমার শালিকে কয় টাকা দিবা ঈদ বোনাস? আমার ঈদের শালিকা সালামি। যত টাকা চাইবে অত টাকাই দিব। তো গাইজ, এখন আমরা আছি তেল পাম্পে, তেল তোলার জন্য দাঁড়াইলাম। তো যাই হোক, আপনাদের কার সম্বন্ধে কিছু ট্রিক্স দিই। ট্রিক্স হচ্ছে, আপনারা যারা কার চালান বা কার কিনবেন ভাবছেন, তারা অবশ্যই কার কিনে আগে তেল পাম্পে এসে তেল তুলবেন। তেল ছাড়া কিন্তু গাড়ি চলে না, হ্যাঁ? এটাই ট্রিক্স। আল্লাহ রে, আমি তো জানতামই না ভাই যে তেল ছাড়া গাড়ি চলে না। আঙ্কেল 2000 টাকা দেন। 2000 টাকা? হ্যাঁ, কারণ আমরা গরিব। 2000 টাকা আছে কি আমার কাছে টাকা? 2000 টাকা নাই? দেখি তো, টাকা আছে? আরে গরিব, আরে গরিব। 1000 টাকা নোট আছে বে। গরিব কেমনে বল আমাকে? ওকে। এই নাও 2000 টাকা, মুখের পুছুরে মারবো তোমার? না, দরকার নেই। আল্লাহ আঙ্কেল। আমাদের গাড়িতে তেল উঠছে, অকটেইন। তো মুস্তাহিদ, আজকে ঘুরতে কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর বলেন না, ওর মনটা খুব খারাপ। কেন? কালকে থেকে ঘুরতে পারতেছে না। হ্যাঁ, কালকে আসলে কুরবানি, এটা ঈদ কালকে যাচ্ছে। সারাদিন মানে ঈদের দিন আমরা বের হতে পারিনি একদমই না, সারাদিন কাজের মধ্যে গেছে। দেন কালকে মানে এখন পর্যন্ত আমার বান্ধবীরা কেউ নাই, তারপরে মানে কেউই নাই। আমার ননদ আবার বাড়ির মধ্যে সেজেগুজে টিকটক করছে এখন, তাই আমরা দুজনে বের হলাম। এখন আমার বোনকে নিব, আমার বোনের বাড়ি আজকে তো ঘুরাবো তোমাকে। হ্যাঁ, আমার বোনকে নিব, মানে ওর সেই সুন্দরী শালিকা, আমার বোনকে নিব সেখান থেকে। আমার শালি কিনতে পারে, বসবে, তুমি পিছে বসবে না। কি সামনে বসবে, ও ফার্স্ট টাইম উঠতেছে না গাড়িতে আমার, তাহলে পিছে বসতে হবে না। আঙ্কেল হইছে না, নেই যে টাকা নেন আঙ্কেল। আমি যাবো না ভাই, আমার বাড়ি দিয়ে আসো। এ মুস্তারিন, কি গাড়ি তো ধোয় হয়নি 20 দিন ধরে, গাড়ি পিছে ঠিকঠাক আছে নাকি দেখো তো। নোংরা ঠিকঠাক আছে রে বাবা, ঠিকঠাক আছে। দেখো মরে তুমি। গেলাম আমি, আল্লাহ। আমার শালি উঠবে, তুমি ব্যাপারটা বুঝতেছো না। ওই উঠে যদি দেখে আমি মরে গেলাম। ইস, আমি আবার বাড়িতে কথা চলে বলে। যাই, তোমরা দুই শালি দিলো। ওই যদি পিছে ওটা দেখে রে, গাড়ি পিছে দুনিয়ার নোংরা টিস্যু আবর্জনা পড়েছে, তাহলে কেমন না? তুমি দরকার হলে আমি একটু গাড়ি সাইড করতেছি, কিছু কিছু থাকলে একটু ফেলে দাও। अल्लाह आप लोग ही बताइए मैं क्या करूं, मर जाऊं? ঢং হচ্ছে না রে মুস্তারিন, হয়তো ঢংই হলো। হচ্ছে না, ঢং হচ্ছে না। তোমারই তো ঢং হয় না। রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে নাটোর থেকে রাজশাহী যাওয়ার হাইওয়ে। ঢাকা থেকে রাজশাহী গেলেও এই রোডটা দিয়ে যেতে হবে। অনেক সুন্দর, চারপাশে শুধু সবুজ। ইয়েস, আর আমাদের সবুজ। নাটোরে সবকিছুই সুন্দর, তোমার মতো। আমার মতো? নাটোর মানেই সুন্দর, বুঝছো? ইয়েস, আমাদের ছোট্ট শহরটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা চলে এসেছি আমার শালির বাসার এখানে। শালির বাসা এখানে না, তো? বড়ম্মর বাসা আরো সামনে। ও মানে আমরা তো আগেই দাঁড়াইছি। হ্যাঁ, আমি ওকে বলছি এক জায়গায় দাঁড়াতে, ওই আরো অনেক সামনে চলে গেছে, অন্য জায়গায় যা দাঁড়ায় আছে। আশা দুলা ভাইয়ের সাথে দেখা করবে, তো ওইও এক্সাইটেড ঠেলায় ওইদিকে আরো সামনে চলে গেছে। হ্যাঁ, মানে
অন্য এলাকায় চলে গেছে সে আবার। চাষকের জন্য আমরা বসে থেকে ওয়েট করি একটু। ওই ওদিকে আমাদের জন্য ওয়েট করতেছে আর এখানে আমি ওদের জন্য মানে ওর জন্য ওয়েট করতেছি আর কি। আমার সুন্দরী শালি আসছে, দেখেন কত দূর থেকে হাই দিতে ওই বোরখা পরে আইছে কে কি জানি, দেখেন গাইস। কি রে হ্যালো ডিয়ার শালিকা, তোমার জন্য আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি জানো? ডিয়ার শালিকা, তোমার আসতে কি কোনো কষ্ট হইছে? না না কষ্ট হয়নি। সরি রে, তোমাকে দাঁড় করে রাখছিলাম, আমার সেই কষ্ট হচ্ছে এখন। মরে গেলাম রে। এই মুস্তারিন, তুমি পিছে যাও, সামনে দাও। ওই আসছে, ওকে তুমি পিছে দিয়ে দিছো, কেমন লাগতেছে না ব্যাপারটা? মরে গেলাম, প্লিজ তুমি পিছে চলে যাও মুস্তারিন। মরে গেলাম আমি। তুমি সামনে আসবে না বলো? না থাক, আমার আপু বসে। ইয়ালা দেখছেন তোমাকে কি ভালোবাসে, দেখছো? তোমাকে ভালোবাসলে অবশ্যই তোমাকে সামনে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস, এক শালিকে নিয়ে নিছে, ওই যে পিছনে বসে আছে। এখন আবার যাচ্ছে সে আরেক শালিকে ড্রপ করতে, না সরি পিক করতে। সুমাইয়াকে নিতে যাচ্ছি তার বাসা থেকে। গাইস আমি উবার, উবার, ঠিক আছে? আমি হচ্ছে উবার ড্রাইভার ভাই, ভাড়া আমার ইচ্ছে। আচ্ছা। আর একজন হচ্ছে আনফরচুনেটলি আমাদের সাথে নাই, জবা। সে হচ্ছে গেছে মানে লং ছুটি পাইছে কোরবানিদের পর, ওই গেছে হচ্ছে ওর বোনের বাড়িতে। ওই হচ্ছে ঈদ করতে গেছে ওর বোনের বাসায়। ঈদ করতে গেছে, আমাদের সাথে এবার ঈদ করবে না, কারণ আমরা গরু খাবো যে। গরু খাওয়া পার্টির সাথে ঈদ করে না। কেস জবা গরু খাবারের সাথে ঈদ করতে চায় না। ও কতবার রিকোয়েস্ট করলাম, আসো তুমি খাসি খাও, তাও থাকবে না। ও খাসি দিলে হ্যাঁ আমি বললাম থাকো, বলছে না থাকবোই না, তোমরা গরু খাও। আমি গেলাম। মিথ্যা কথা। আমরা আসছি সুমায়াদের বাসার এখানে, আর এই বাড়িটা দেখলাম আমার এত ভয় লাগে, আল্লাহ। সেই এই বাড়িতে থাকতে পারবো 24 ঘন্টা? 24 ঘন্টার জন্য এই বাড়িতে থাকতে পারলে 1 লাখ টাকা দিব। পারবো না ভাই, একটা গাড়ি কিনে দিলেও পারবো না। এই যে বাড়ি ভুতুরে বাংলো। চলে আসছিলাম। তোমার বাড়িতে কতক্ষণ লাগবে আর কতক্ষণ বসে থাকবো? আরে মানে রেডি হচ্ছে, মেয়ে মানুষের রেডি হতে একটু তো সময় লাগে। তোর বান্ধবী এত ইয়া কেন? আমার শালি তো এরকম লেট করে না। তোমার শালি তো সাজেইনি, তোমার শালি বোরখা পরে। সাজুক না সাজুক, ওকে এই কি রে শালি কই? তুমি জানো কি হয়েছে? আমি 11:30 থেকে রেডি হয়ে বসে আছি, যখন দেখতেছে কল দিচ্ছে, আর পরে গোসল করতে গেছি, গোসল করে বের হইছে আর কল দিছে। না তুমি আমার শালির সাথে খুব বেয়াদবি করো মুস্তানি, এটা ঠিক না। হলো এগুলা কি ঠিক মুস্তানি? এ তোমার এই সুমায়া শালি ফোন ধরে না কিছু না। দেখি আর কি এটা, ডিপি না কি এটা? কার্টুন লাগাইছে সাপরি। ওরে বাপ রে বাপ, আমি বলছি এক করে। এই সময় কতক্ষণ লাগবে? 10 ঘন্টা লাগবে। বাসাতে আসো। 10 ঘন্টা? তুমি তো দিদি বাড়াও, মরে গেলাম, গরম লাগিচ্ছে, গাড়ি এসি নষ্ট, তাড়াতাড়ি আসো। এই শোন, এই দেখ ফোন কাটে দিল, দেখছো কিরকম বেয়াদব? এই যে কইছি এসি নষ্ট, এই যে কিরকম বেয়াদব। কি করতেছো মুস্তাদিন? আমি এখন লাইভে যাব। লাইভ করতেছো? ও মাই গড, লাইভ করতেছো? তোমার বোন লাইভ করতেছে সিধে? আমাকে কালো মদনের মতো লাগছে। আরে না, কি কও, তোমাকে এখানকার মধ্যে সবথেকে তোমাকে বেশি সুন্দর লাগছে। না যে কি চাপা মানে এই যে লাইভ প্রেজেন্টার সুমাইয়া শালিও চলে এসেছে, কিন্তু ওকে আমরা দেখাইতে পারছি না। ওই দেখো তোমার সুমাইয়া শালি। উমা নতুন বউ নাকি? আমি স্টিকার মেরে দিব, কারণ ওকে দেখাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সবাই। আর ওই যে আরেক শালি। আজকে শালির ছড়াছড়ি, শুধু আমাদের জবা আপু নেই, আমি কান্না করছি। আর আমার ননদ আজকে নাই, মানে বাসা গেলে তারপর রেডি হয়ে বের হবে। সে হচ্ছে সাজুগুজু করে টিকটক করছে গাইস। ও মাই গড। তো গাইস এখন আমরা এখান থেকে চলে যাব বাসাতে। চলো। ঈদের আসল মজা তো এরাই করে গাইস। ওরে বাবা, বক্সের মধ্যে ফরফর। এই ছোট ভাই, নাচো 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 নাচো। আমরা এখন এসেছি নাটোর উত্তরা গণভবনে। ওই যে গেট দেখা যাচ্ছে। আমরা কোথায় আসছি বলো? নাটোর উত্তরা গণভবনে। তোমার কি মন খারাপ? তোমার কি মন খারাপ? আরে না, ফুচকা খাওয়া এনে দাও দাও। এই রোদের মধ্যে আবার যা তোমার জন্য খাওয়া দাওয়া করে বের হইলা না? এই ফুচকা খাবো? ওই যে তোমার শালি চাইছে। আরে ফুচকা আমার খুব পছন্দ। দেখিয়া কই বেয়াদব, মানে কই বেয়াদব, বেয়াদব কইও না, আমার শালি খাইতে দিয়েছি। এখন যদি এটা যদি ঢাকাও যাওয়া লাগে, ঢাকা থেকে নিয়ে খাবো। আচ্ছা, মরে গেলাম রে, মরলাম রে আমি, মরে গেলাম। বাস আমার শালি মরে দেবি, আবার এসি দিয়ে দিচ্ছে। এই যে আমাদের ডেলিভারি বয় চলে এসেছে। কি রে এই কি রে, ফুচকা 1 প্লেট কিসের জন্য? হ্যালো, খালি তোমার শালির জন্য? আমি কি খাবো না? শুধু আমার শালির ছি 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 শুধু আমার শালির জন্য। নাটক করলাম না, কাউকে দিতে পারবো না। শালি নাও তো, দাঁড়া আমি উপাতে খুলে দিচ্ছি। দাঁড়াও ছি ছি ছি
অনেক থ্যাংক ইউ আর কিছু খাবার নিয়ে এসে দিব পয়সা লাগবে কি থ্যাংক ইউ মরে গেলাম রে। তুমি কিছু খেতে চাইছো তুমি কিছু চাইছো দেখো তো ওই বললো যে ফুচকা খাবার জন্য নিয়ে আসছি তুমি কিছু বলছো হ্যাঁ আমি খাবো কি খাবে পানি খাবো পানি এসে পানি এসে তোমার জন্য তো পানি নিয়ে আসছি দাঁড়াও আমি দেখাচ্ছি এই যে নাও পানি অনলি ফর ইউ আল্লাহ রে, আর আমার জন্য হাওয়া খাও তোমাকে যে এসির বাতাস খাওয়াচ্ছি এটাই তোমার জন্য অনেক আমাদের কি আর কোথাও ঘুরতে নিয়ে যাবে? না গো সোনামণি, এখন তোমাদেরকে বাসায় নিয়ে যাবো সোনামণি। আমাদের কি ঘোরা বেড়ানো শেষ? ইয়েস, একটু পর নেবে বেরোবো নি, এখন বাসায় যাও আবার নতুন রূপে সেজে আসো তারপরে। আমার তো মন খারাপ রে। কেন, কি হলো? দেখেন গাইস, আমি কি ফকিনের মতো বসে আছি এখানে, আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে না গাইস। ফকিন্নি তো ফকিন্নির মতোই বসে থাকবে, এটাই তো স্বাভাবিক। আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে না। মুস্তারিন যাও বাসাতে, আস্তে ধীরে রেডি হও, ঠিক আছে? আর আমার শালিকাকে দেখে রাখো। এই শোনো, আমার শালিকাকে দেখে রাখো কিন্তু, ও কি কি খায় না খায় ওকে জোর করে করে খায়, বুঝছো? এই শালিকা সাবধানে থাকো তুমি, আচ্ছা? তোমার কি কি খাওয়া লাগে আমাকে ফোন দিয়ে বলে, আমি নিয়ে আসবো তোমার জন্য। যাও সময় কই রে। তো গাইস, আমি ওদেরকে নামিয়ে দিয়ে গেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে, ঘুরে ফিরে এসে দেখি গাইস প্রচুর বৃষ্টি পড়ছে। এখন আবার তাদের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে ম্যামরা। আসলে ম্যামরা সব সময় লেট করে। তারা আবারও সব রেডি হয়ে আসছে। দেখেন, একজন পরছে হলুদ, একজন সবুজ, একজন লাল, একজন মিষ্টি কালার, যাই হোক এটা গোল্ডেন কালার। এই আসলে এক একজন এক এক কালার পরে আসছে। ভালো লাগতেছে তোমাদের? আসলে হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আর গাইস দেখেন ওনাকে কেমন লাগছে। ওনার যদিও এনার্জি লেভেল একদমই জিরো, তবে এখন আমি আবার আরেকটা নতুন শার্ট এনে দিলাম, সেটা পরছে। একদমই জঘন্য লাগছে তোমাকে, বুঝছো? ড্রাইভারের জন্য এত এত অবহেলিত, রাস্তাঘাটে শার্ট পরাবো আমাকে। ইয়েস, রাস্তার মধ্যে ওকে শার্ট চেঞ্জ করেছি আমি। তো আমরা চলে আসছি এখন নাটোরের ডিসি পার্কে, দ্য ভাইরাল প্লেস অফ নাটোর। ইয়েস, এখন আমরা এখানে মেয়েদের ছবি তুলবো, আমার শালীর ছবি এই যে তুলবো। এদের ছবি তোলা হবে। আমার ছবি তোলার দরকার নেই, আমি তো ছবি তুলবো না। তুমি ছবি তুলবা না? সিরিয়াসলি? ইয়েস, আমি খালি তোমার সাথে ছবি তুলবো। চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত ভাইরাল প্লেসে, যেখানে আমরা রোজার ঈদেও আসছিলাম, ঈদের পরের দিনও আসছিলাম, আবার আজকেও আসলাম। তো এখন আমরা চলে এসেছি নাটোরের একটা মোস্ট পপুলার ভাইরাল জায়গাতে, যে জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা নাটোর আছেন তারা অবশ্যই চিনেন। এই যে ফুলের রাজ্যে চলে এসেছি গাইস। কেমন লাগছে তোমাদের? তোমাদের তো আসলে অনেক সুন্দর লাগছে মুস্তারিন। আমার শালি সব থেকে বেশি সুন্দর, বুঝছো? আচ্ছা, তারপরে এই শালি সুন্দর, বুঝছো? তারপরে তুই তো নাই সুন্দরের তালিকাতে। আমার আর আমার বউয়ের একটা ছবি তুলে দাও তো রুমাইয়া। এখন আমরা কাপল ছবি তুলবো আর কি ঈদের। তাকাও, ওই যে ক্যামেরাম্যান দেখো এইদিকে। আমার ক্যামেরাম্যান একটু দেখাও, কি সুন্দরী ক্যামেরাম্যান, দেখছো? পিঙ্ক কালার, পুকি 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 ক্যামেরাম্যান। তো এখানে ম্যামেরা ছবি তুলতে তুলতে একদম হয়রান হয়ে গেছে। এই দেখো আমার ভাবির পায়ে হচ্ছে গোল্ডেন নুপুর। কি গোল্ডেন? গোল্ডেন নুপুর। ও গোল্ডেন নুপুর? জি, আমার ভাবির পায়ে গোল্ড। তাই? আচ্ছা ডিয়ার শালিকা, তোমার শরীরটা কি অনেক খারাপ? তোমার জন্য কি ঠান্ডা পানি নিয়ে আসবো? তুমি যদি বলো আমি ঠান্ডা পানি নিয়ে আসবো। ম্যাডাম আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম আপনার জন্য কি? ঠান্ডা পানি না, ঠান্ডা পানি? না কোক না, সরি। তোকে জিজ্ঞাসা করলাম না, কারণ তোকে জিজ্ঞাসা করা চলো জায়গা। ঈশ্বর, আজকে মেয়ে না বলে আমি এবার ছবি তুলতে পারছি না। তোমার খুব আফসোস নাকি? দরকার নেই এরকম ভাবে ছবি তোলার। হয়েছে নাও তাড়াতাড়ি চলো, অনেক ছবি তুলছো। বুঝতে নাও হয়েছে, অনেক গরম, চলো। আমার না তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি দাঁড়িয়ে থাকা না, অনেকক্ষণ ধরে ছবি তোলার পর। আমি তো দাঁড়াইছিলাম, তোমরা তো ছবি তুলছো। তুমি তো ছবি তুলছো, না মিথ্যাবাদী। আমি এত ছবি তুলি না, এই জন্য আমি বললাম যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর আমাদের ছবি তোলা শেষ, মানে আমাদের তুমিও ছবি তুলছো। ওদের ছবি তোলা শেষ। দেখি এখন কই যাবা? কোথায় যাবো জানি না। তো জানোই না? না তো যান ম্যাডাম, তাড়াতাড়ি উঠে পড়েন। এখন যাবো আমরা আরেকটা জায়গায় ঘুরতে, তাড়াতাড়ি ফাস্ট। কোথায় যাবো বলো? আমি তো জানি না কোথায় যাবো, তুমি কোথায় যাবো বলো। বলো? আমরা পাটুল যাবো। পাটুল যাওয়া যাবে না। যাবো প্লিজ। ডিয়ার শালিকা তুমি কই যাবো বলো? গাইস এদিকে আসো। হ্যাঁ, নিজেও জানি আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে নিয়ে যাবো। ইরে আল্লাহ রে, দেখছো? যেখানে নিয়ে যাবো সেখানেই চলে যাবে আমার শালি, এটাই ভালোবাসা। জাহান্নামে যা। তুমি তোমাকে মনে হয় জাহান্নামে কখনো নিয়ে যাবো? তোমার বোন খুব দুষ্টু, বুঝছো? তুমি দুষ্টু, আমার বোন ভালো।
ওরে আল্লাহ, এখানে আমার বোনের তরফে চলে গেছে, দেখতেছে আর হচ্ছে না। ঠিক আছে, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। ভাই রে ভাই, গরমে সবার অবস্থা একদমই খারাপ। একদমই খারাপ। তো তোমরা কি আর নেমে কোথাও ঘুরবা? হ্যাঁ আমরা কোথাও যাবো, ইচ্ছা আমরা হচ্ছে করতেছে? পাটুলে যাবো। পাটুলে? এসএফ করলে পাটুলে তখন যাওয়া যাবে না, প্রচুর জ্যাম। না জ্যাম নাই, চলো। তোমাকে নামিয়ে দিচ্ছি, তুমি নিজেই চলে যাও যদি আমার আচ্ছা। কথা না শোনো। ঠিক আছে, বাই। বাই। আবারও চলে আসলাম ডিসি পার্কের সামনে, আর এখানে যে ভিড়, মানে বাইরে অনেক হুট ভিড়। করে ভিড় হয়ে গেছে, একটু আগে একদম শুনশান ছিল, এক- মানে এরকম চুটকি বাজাইছে আর মানুষজন সব চলে আসছে। বিকাল যে এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, এই সময় মানুষ আসছে ঘুরতে সবাই। ঈদের পরের দিন তো অনেক ভিড়। পুরা নাটোর আজকে শুধু গাড়ির মধ্যে দিয়ে ঘুরবো, নামবো না কোথাও, কারণ এত পরিমাণে ভিড়। আমি নামলে তো একটু স্পেসও পাবো না ছবি তোলার মতো। দেখো একদম just, প্রচুর ভিড়। আল্লাহ, শুধু মানুষ আর মানুষ। অনেক। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তার থেকে গাড়ির মধ্যে এটাই বেটার। মানে আমাদের গাইড আজকে আমাদের ব্লগ আর ট্যুর গাড়ি গাড়িতে আজকে গাড়ি আমাদের vlog। ব্লগটা শুধু গাড়ি ব্লগ। গাড়ি ব্লগ। মানে এমন একটা অবস্থা, এমন কোন একটা জায়গার সামনে দেখো, মানে হচ্ছে 4টা-5টার দিকে হচ্ছে ছিল প্রচুর গরম, এর জন্য নামতে পারি নাই। আর এখন আর হচ্ছে এখন প্রচুর সন্ধ্যা ভিড়। লাগছে, এখন মনে করেন ভিড়ে নামতে পারবো না, এরকম একটা অবস্থা, কি করার। সবাই বের হচ্ছে, কারণ এখন রোদ কমে গেছে, এখন সবাই বের হচ্ছে, এখন সবাই ঘুরবে। তো গাইজ এখন বিদায় বেলা, আমার মনটা খুব খারাপ। আহারে, কান্না করে দিবে, কারণ তার শালি এখন চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। কানতে কানতে অবস্থা- সাবধানে থাকো সিথি, নামে ভুলে গেছি শোকের ঠেলায়। সব আচ্ছা যাও, নাটক সব নাটক গাইজ দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আর না, ভিডিও কিসের করতে জন্য আল্লাহ হাফেজ? আর করবো না এখন। ওকে গাইস, টাটা। সবাই আর কি আল্লাহ হাফেজ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা, আল্লাহ হাফেজ। টাটা।